এরই মধ্যে উত্তরাঞ্চলে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি শুরু হয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ। তবে প্রকৃত হিসাবের জন্য অপেক্ষা করতে হবে বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়া পর্যন্ত। এরপরেই শুরু হবে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি ও কৃষি উন্নয়নের কাজ। ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনার ভাঙ্গন এবং বন্যায় নিঃস্ব হয়েছে উত্তরের অনেক মানুষ। পানিতে ভেসে গেছে ঘরবাড়ি, ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা কবলিত এলাকায় চরম কষ্টে দিন কাটছে দুর্গতদের। এরই মধ্যে ত্রাণ সামগ্রী দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ অনেকেরই। খুবই কষ্ট হইতেছে, অনেক হইল নি কিছুটা দিলে ঘর দিয়ে একটা বাদ ফুটা পাচ্ছি না, কোনো জিনিস পাবেন তুলবার খানে। আজকে আমাদের এই অবস্থা। ত্রাণ বিতরণের পাশাপাশি শুরু হয়েছে ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ। চলছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্রস্তুতিও। সরকারি কর্মকর্তারা বলছেন, বন্যার পানি পুরোপুরি নেমে গেলেই পাওয়া যাবে ক্ষয়ক্ষতির প্রকৃত বিবরণ। আমরা ইতিমধ্যে যে হিসাবটা করেছি, যেটা আমরা সরকার বাহাদুরকে জানাচ্ছি, এবং আমরা চূড়ান্ত হিসাবের পরে আমাদের পুনর্বাসন এখানে কার্যক্রম চালু হবে বলে আমরা আপনাদের সিওরিটি দিতে পারি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী শুরু হবে ঘর তৈরি ও কৃষকদের পুনর্বাসনের কাজ। নগর সহায়তার একটা উদ্যোগ আমরা নিব, যে এর একটি প্রস্তুতি আমাদের আছে, যে এই মানুষগুলো ঘরবাড়ি পুনর্বাসন, আর এরপরে যেটা কৃষি পুনর্বাসন, প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক, ঔষধ এবং নগদ অর্থ আমরা কৃষকদের দিব। এই বন্যায় যেটুকু ক্ষতি হয়েছে যাতে এটা পুষে উঠে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে বন্যার পানি নামতে শুরু করবে বলে আশা করছে কর্তৃপক্ষ। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।